রাস্তাটা। চলো হ্যাঁ, ব্লু খুবই কষ্ট করে। আসলাম ভাই। এখানে থেকো। ওষুধ ভুলবে না, আমার সাথে রোজ সকালে কথা হবে, আমি মনে করিয়ে দেবো। ঠিক আছে, ওষুধ না খেয়ে থাকবে না। আসলাম, টাটা আচ্ছা, ভাই। আমি তো যাচ্ছি, তুই এয়ারপোর্টে তো যাবি, একসাথেই আজকে যেতে পারতাম ওর অফিসের জন্য। কি করবে, অফিস ছেড়ে অফিসের হঠাৎ করে কাজ চলে এসছে। এখনই আসতে হলো কাজ। চল। বেসিক্যালি আপনারা যখন থেকে ব্লগটা দেখছেন, আপনারা একটা জিনিস দেখছেন যে ব্লগেতে আমি একা। ও আসলো, ও আমাকে এয়ারপোর্টে ছাড়লো, ড্রপ করলো, আর আমি এখানে এসে গেলাম। বাট বেসিক্যালি দিস ওয়াজ নট সাপোজ টু হ্যাপেন। যে জিনিসটা হয়েছে, দিস ওয়াজ নট প্ল্যান্ড। আমাদের প্ল্যানটা ছিল কমপ্লিটলি, মানে উই হ্যাড কমপ্লিটলি এ ডিফারেন্ট প্ল্যান। কিন্তু হয় না যে লাস্ট মিনিটে প্ল্যান চেঞ্জ হয়ে যায়, এবং আমি কি বলবো, সেইভাবেই আমাদের লাস্ট মিনিটে প্ল্যান চেঞ্জ হয়েছে। বাবলুদার এখানেই এসেছি অবভিয়াসলি, এবং রিসেন্টলি আপনারা কুনালদার ব্লগে, শিবাইদার ব্লগে বাবলুদার লাভার যে নতুন হোটেলটা সেটা দেখেছেন, এবং সেটারই আমাদের প্ল্যান ছিল একসাথে আসার, কাজরি, ব্লু, আমি। বাট কমপ্লিটলি সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়, এবং কেন সেই প্ল্যানটা চেঞ্জ হয় সেটা আমি চাই আপনারা আগে দেখে নিন। রাহুল, আমার আর ব্লুয়ের তিনজনের একসাথে বাবলুদার লাভাতে যে রিসোর্টটা, সেখানে যাওয়ার কথা ছিল। সব কিছু ফিক্সড, বাট এন্ড মোমেন্টে এমন একটা বাজে ঝামেলা হলো, মানে কি বলবো। বেসিক্যালি কি হয়েছে, আমার অফিসে একটু অসুবিধা হয়ে গেছে, আমাদেরই টিমের একজনের আর কি খুব এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছে, তো সাপোর্টটা দিতে পারবে না। তা আর কেউ নেই, আমাকেই সাপোর্ট দিতে হবে। আর জিনিসটা প্রোডাকশানে রয়েছে আমাদের সফটওয়্যারটা, তো ওখানে যে পার্টটা আমাদের পার্ট, মানে আমার আর আরও একজন, তার দুজন একসাথে আমরা কাজ করি যে পার্টটায়, ওই পার্টটায় অনেক ইস্যুস আসছে, স্পেশালি এই উইকের শুরু থেকে, উইকেন্ডেও এসছে। তো এই কারণেই আমার যাওয়াটা আটকে গেল। তো মানে কি করব এখন, একটা এত এমার্জেন্সি সিচুয়েশন, আমি বলতেও পারছি না, এত আগে থেকে প্ল্যান করা, আর কোনো রিসোর্সও নেই, কিন্তু এত কলসের পর কলস, এত এসকেলেশনস, ওই জন্য কোনো আর উপায় ছিল না, আমাকে হোল্ড ব্যাক করতে হলো। আর আমাকে আর ব্লুকে হোল্ড ব্যাক করতে বলা মানে রাহুলকে একা যেতে হবে। আসলে সব কিছু প্ল্যান্ড হয়ে রয়েছে, ওখানেও সব কিছু বুকিংস রয়েছে। তো সেই কারণে আমি রাহুলকে বললাম, তুই যা একা এবার। মানে আমার তো মানে কি বলবো, ভীষণই মন খারাপ লাগছে, বাট খুব শীঘ্রই আমরা এটা প্ল্যান করব, ঠিক করেছি। আমি আগেও যেটা বললাম, আমি রাহুলকে বললাম বারবার যাওয়ার জন্য, কারণ এটা না ওখানে অনেক বুকিংস আছে। আর এরকম আমি একটা কথা এখানে বুঝি না, আমি নিজেও আইটিতে ছিলাম, কিন্তু এতদিনের প্ল্যান, যেখানে এতদিন ধরে প্ল্যান করে রেখে দিয়েছি বাবলুদার ওখানে যাব, মানে আমার সিচুয়েশনের থেকেও যাকে আমি মানে যার জন্য আমি থেকে গেলাম, তার সিচুয়েশনটা অনেক এমার্জেন্সি, সেই জন্যই আমাকে থাকার কথা আর কি, মানে শরীর টরীর খারাপ। সত্যি কথা বলতে গেলে যেখানে প্ল্যানটা বানানো ছিল একসাথে যাব, সেখানে ঠিক আছে আমরা যাবো তো আরেকবার একসাথে, আমরা জুন মাসেতে আমরা একসাথে যাব। বাবলুদার লাভাতে যে রিসোর্টটা আছে সেখানে কোনো এইবার প্ল্যান ছিল, সেখানেতে একসঙ্গে যাবার কবে থেকে ফ্লাইট বুক করে রেখে দিয়েছিলাম, অনেকদিন আগে থেকে বুক করেছিলাম, কারণ সেই না একটা অফার দিচ্ছিল। এইভাবে গতকাল ফোন এসে নষ্ট, সবকিছু স্পয়েল হয়ে যাওয়া
সুবিধা হয়। সুটকেস ছেড়ে রাকস্যাক, আচ্ছা রাকস্যাক কি ছোট হয়? আমি এত বড়টা তো নেব না। তো আপনারা সবটাই দেখলেন। এবার দেখুন, এখানে আমার একটা ব্যাপার একটু বলার আছে যে ওয়েন আই ওয়াজ ওয়ার্কিং অফিসে মাঝে মাঝে এরকম এক একটা সিচুয়েশন এসে যায় যেগুলো কোনোভাবেই বদলানো যায় না, এবং যদি আপনি জোর করে ওগুলোকে বদলাতে চান দেন ইট উইল ইম্প্যাক্ট ইউর ওয়ার্ক লাইফ। আমার এসে আমি কাজুরিয়ার ব্লুকে খুবই মিস করছি। ভিডিও কল করছিলাম, করে আমি ব্লুকে দেখছিলাম, কারণ ব্লু হওয়ার পর থেকে এরকম ব্লুকে ছাড়া একা এসছি এরকম কোনোদিন হয়নি। অ্যান্ড কী বলবো, বাট কাজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জানি আমি এখন অনেকেই বলতে পারি রাহুল তো না আসলেই পারতো। আই হোপ সেটা কাজুরি অলরেডি বলেছে এবং সিচুয়েশানটাকে অ্যাভয়েড করা যেত না বলেই আমি এসেছি, এবং আশা করি এখান থেকে একটা ভালো ট্রিপ হবে, আপনাদেরকেও ভালো কোনো জিনিস দেখাতে পারবো। সোলো এইভাবে এসে ব্লগ করা প্রথমবার, ফার্স্ট টাইম, আই হ্যাভেন্ট এভার ডান দিস। যাই হোক, এখন আজকে জার্নি করে এসেছিলাম লাইক ওইখান থেকে বাবলুদারই একটা প্ল্যান ছিল, ওইখান থেকে আমি ফ্লাইট ধরেছি। কটা আমার ফ্লাইট ছিল হচ্ছে 4টে ফ্লাইট ইন্ডিগো, অ্যাজ ইউজুয়াল ফ্লাইট ডিলে হয়ে ফ্লাইট ছাড়ে হচ্ছে 5:15, বাগডোগরাতে নামি হচ্ছে 6টা কি 6:05 হবে। সত্যম এসে আমাকে নিয়ে যায়, ফার্স্টে গরুমারা নেস্টে যাই, ডিনার সারি, ডিনার সেরে সোজা এসে গেছি বাবলুদার আরেকটা যে প্রপার্টি চিলাপাতা ডেন। তো চিলাপাতা ফরেস্টের ভেতর দিয়েই যখন আসছিলাম তখন একটু আগে রাত 1:10 মতন বাজে, এখন বাজে হচ্ছে 1:40। আমার লাইফের সব থেকে একটা কী বলবো মানে নার্ভ র্যাকিং একটা ইনসিডেন্ট হয় যে হাতি। দেখুন, নর্থ বেঙ্গল বেড়াতে এসে গরুমারা ফরেস্টে বা চাপড়ামারি ফরেস্টে বা ওদলাবাড়িতে অনেকেই হাতি দেখেছেন, কিন্তু চিলাপাতা ফরেস্টের একটা ব্যাপার আছে যে ডেন্স ফরেস্ট। তো চিলাপাতা ফরেস্টে এরকম একটা ডেন্স ফরেস্টে রাত 1:10 সময়তে 2টো হাতি আমাদের রাস্তা গার্ড করে দাঁড়িয়ে আছে, এবং তার মাঝখান দিয়ে বেরোনো এটা একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। ভিডিওটা একটু শেয়ার করছি, একটু দেখে নিন একবার। এখন বাজে হচ্ছে 11:40। লাগবে কতক্ষণ? আর 1 ঘন্টা, আরও 1 ঘন্টা, 1.5 ঘন্টা। এখন এত রাতে আমরা যাচ্ছি চিলাপাতা ডেন। আর চিলাপাতায় যাচ্ছি তার উদ্দেশ্যটা হচ্ছে আগামীকাল সকালে বাবলুদা বললো মানে আসামের যে মানস স্যাংচুয়ারি আছে ওর আগে একটা জায়গা আছে, একটা ফরেস্ট স্ট্রেচ, জায়গাটা নাম কি বলো জায়গাটা? শো না বাবলুদা, যেই জায়গাটাতে যাচ্ছি ওটার নাম কি জানো? সেই ফরেস্টের নাম কি? হ্যাঁ, রায়মনি ন্যাশনাল, রায়মনি বললে, রায়মনি ন্যাশনাল পার্ক। একটু দেখে তারপর বলি। জল দিয়ে কিন্তু কাজে লাগানো হয়নি এটাকে, কাজে লাগানো অলরেডি হয়ে গেছে এগুলো। আস্তে আস্তে যে না চলে যেতে হয়। কি দিবি? লাইটটা হলুদ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আস্তে আস্তে যে না চলে যেতে হয়। সামনে চল, রাতে হাতি বাবা। লাইট বেরো না, যদি যদি তেরে আসে। চালাবো? চালাবো? হ্যাঁ চলে যাবো? ছোট গাড়ি ছোট গাড়ি বাইক নিয়ে দেখে দিতে হবে। জোড়া দুটো আসাম রেঞ্জের কুমড়াহান্ডি। ফুর্তিলা বেশি কিন্তু এগুলা। একটু রেস কর, রেস কর, রেস কর, রেস কর। চল একটু এগো 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 এগো। চল চল। রেস কর, রেস কর। দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা অবস্টিনেট।
বাবলুদা সত্যম ব্যাক করা এদিকে আসছে। গিয়ার দিয়ে করিস না। চল 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 চল। চল তাতেই চলো। না তাতেই যাবে না, দেখে যেতে হবে, দাঁড়া। চল 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 চল। আর ওরকম করে যাবে, অত ভয় কি আছে? আরে অত ভয় কি আছে? অত ওরকম করে ভয় পেলে হয় নাকি? গিয়ার চেঞ্জ করতে ভুলে গেছিস। আওয়াজটা বেশি হবে। যাই হোক, আমার জন্য এরকম এক্সপিরিয়েন্স একদম ফার্স্ট টাইম। হাতি এমনি সকালবেলায় দেখা আর এরকম একটা মাঝ রাতে মানে নিশুতি রাতে একদম ডেন্স ফরেস্টের মাঝখানে দেখা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক, আই হোপ আই উইল এনজয় দ্য ট্রিপ। আর আপনাদেরকেও আমি ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবো। আজকে মঙ্গলবার, আমার এখান থেকে ব্যাক করে যাওয়া হচ্ছে শুক্রবার, যেটা আমাদের প্ল্যান ছিল। যাই হোক, আজকে প্রচণ্ড টায়ার্ড, একটানা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে দুপুর 1:30 আর এখন বাজে হচ্ছে 1:40। শুয়ে পড়বো, কারণ আগামীকাল অনেক ভোরবেলায় ওঠা। ভোরবেলায় উঠে বাবলুদা কী প্ল্যান রেখেছে সেটা বাবলুদার থেকেই জেনে নেব। এখনের মতো গুড নাইট। এটাই জোক, যে জোককে আমরা বর্ষাকালে এত ভয় পাই। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আজকে এখন চিলাপথর থেকে আমরা বেরোবো, বেরিয়ে তোমার এখান থেকে অ্যারাউন্ড 100 কিলোমিটার্স, ওটা ইস্টার্ন ডুয়ার্সে যে জায়গাটা আমরা যাবো, এটা ন্যাশনাল পার্ক। খুব কম লোকে যায়, কিন্তু দারুণ পপুলার। চিলাপাতায় কালকে ফিরতে ফিরতে যে অভিজ্ঞতাটা হলো সেটা খুব সহজে ভোলার মতন নয়, কারণ উত্তরবঙ্গ অনেকবার এসেছি, অন্য জায়গায় রাস্তাঘাটে হাতি তো দেখেইছি, কিন্তু কালকে রাতের যেই অভিজ্ঞতাটা সেটা ভোলার মতন নয়। সত্যি কথা বলতে বলে যে ওই রাতে চিলাপাতা ফরেস্টে রাত 1:10 বাজে, তখন আমি একটু আমার ঘুম ঘুম এসে গেছিলো। সত্যম আর বাবলুদা সামনের সিটে বসেছিল, হঠাৎ সত্যম ব্রেক মেরে গাড়িটা দাঁড়িয়ে গেল। আর যেই অনুভূতি আর যেই অভিজ্ঞতা তারপর হলো, আমি 2022 সাল থেকে নর্থ বেঙ্গল আসছি, 4 বছর হয়ে গেছে। আপনারা অনেকবার নর্থ বেঙ্গলের ব্লগে আমাদেরকে দেখেছেন, সেরকম অনুভূতি আমার আজ অবধি হয়নি। আর যদি আপনারা এখানে এসে থাকেন তাহলে রায়মোনা ন্যাশনাল পার্ক, যে জায়গাটা আজকে আমরা দেখতে যাচ্ছি, ওটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এইখানে থেকেই আপনারা গিয়ে দেখে আসতে পারবেন। বাবলুদা, এখান থেকে রায়মোনা যেতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টার জার্নি, আর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। গরুমারা নেস্ট ডুয়ার্সের যে রিসোর্টটা বাবলুদার ভিডিওতে আপনারা অনেকবার দেখেছেন, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডুয়ার্স। চিলাপাতা ডেন, যেখানে আমরা এখন আছি, এটা হচ্ছে সেন্ট্রাল ডুয়ার্স। আর রায়মোনা ন্যাশনাল পার্ক, যেটা আমরা যাব এখন, যেটা হচ্ছে ইন আসাম, সেটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স। আজকে সারা রাস্তায় দুজনকে খুব মিস করব, দিদি আর ব্লুকে। সেটাই, ওরা দুজন আসতে পারলে খুবই ভালো হতো। আর কি করার আছে, অফিস তো যেতেই হবে, চাকরি বাকরি প্রথমে, আর কিছু করার নেই। এবং কলকাতায় ফিরলে সময়টা খুব কম পাই ব্যবসার জন্য, কিন্তু সত্যি তোকে খুব মিস করছি কাজরি, ব্লগে বললাম। কারণ আরও মিস করার কারণটা এটা যে আমি যদি প্রথম থেকে জানতাম যে আমি একা আসবো, দ্যাট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। কিন্তু আমি এতদিন ধরে জানতাম যে আমরা সবাই একসাথে আসবো, সেখানে লাস্ট মোমেন্টে প্ল্যান ক্যান্সেল হওয়া না, খুব বেদনাদায়ক একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে মা যখন আসেনি তখন ছেলেকে নিয়ে আসার গাটস আমার নেই, সত্যি কথা। কারণ ব্লু ওর মাকে ছেড়ে কোথাও আসবে না। সত্যি আমার কি লিকার চা ভালো লাগে না দুধ চা? লিকার চা সেটা বাবলুদা খায় বলে। না, বাবলুদার থেকে শিখা, এটা আমি অমান্য করবো না। দিলীপ দাস সত্যম সামনে বসেছিল, জাস্ট এক্ষুনি ওরা একটা ভাষাতে কথা বলছিল। ওটা কি ভাষা? সাদ্রি ভাষা আমাদের।
লোকাল ভাষা এখানে। লোকাল ভাষা, ডুয়ার্সে চলার জন্য এই ভাষাটা। আচ্ছা, ভুট্টাখাতে রাতে যখন হাতি ঢুকেছিল সকালে তো গেল কেন ওখানে? এবার ও বলে না কাল থাকলে কেউ কিছু করার থাকে না। ও নিজে কিন্তু ছোটবেলার থেকে হাতি দেখেই বড় হয়েছে। আমাদের এইখানে যেটা ছেলেটা মারা গেল সেটা দেখো সবাইকে ডাকতেছে এইভাবে করে, বলে চলো রে হাতি এসে তাড়াবো। মানে এইটা বাড়ি এই পাশের মধ্যে মেরে দিল। 6 জন ছিল, সবাই পালাই গেল, হাতির মুখ দিয়ে পালাই গেল এইভাবে করে কিভাবে মারে হাতি এসে? ওরে বাবা, ও ধৈরেই আমার একটা ঠাসবে না, এইভাবে ঠাসবে, এমন জোরে ঠাসবে, ঠাসবে, পুরো ওখানেই শেষ। মুখটা লাগাই এইভাবে ঠাসবে, এরকম ডলবে ডলবে একবারে শেষ। সুটটা দিয়ে? হ্যাঁ, না ওই মুখটা এটা দিয়ে নাকের এই জায়গাটা দিয়ে এমন ঠাইসে ধরবে একদম। তাতেই তারপরে যে এরকম পা দিয়ে লাথি মেরে দেবে এরকম, এই যে লাতটা যে মারবে না, হাড্ডি গুড়া হয়ে যাবে তোমার। তারপরে কি করবে, এখন তুইলে নিয়ে ছুঁড়ে ফেলবে। মানে তুমি যদি একটা পুতুল ছুঁড়ে ফেলাও কিরকম হবে, ওইভাবে চলবে। ওরকম পুতুলের মতো মানুষ ছিটকায় চলে যাবে। প্রত্যেক বছর হাতি এখানে লোক মারেই। হ্যাঁ, এক দুইটা মারে, এই কিছুদিন আগে মারলো একটা। আমাদের ওখানে তো এখন অবধি 3-4টা হয়ে গেছে। রেকর্ড ধানের আপনার? সিজনে সব থেকে বেশি হয় নাকি? ধানের সিজনে কম হয়, ধানের কারণ সিজনে সবাই রিস্ক কম সচেতন থাকে। থাকে। একটা পার্টিকুলার জায়গা বার হবে বলে মুখে, কিন্তু এখন গ্যারান্টি নাই আমার এখন, বাড়িতে পৌঁছে যাবে। এখন কি হয়, আচমকায় বেড়ায়। আর এখন- আচমকা পৌঁছে গেছে, আমার বাড়ির পিছনেই গেছে, বাবু ও ভাবতেই পারে না। আমি একটা জিনিস আমার মাথায় আরে ঢোকে না। হাঁটু, হ্যাঁ। 2 দিন আগেকার ঘটনাই। উপরে চাচা উপর চাচা যে মসজিদটা, মসজিদের ওখানে একটা চাল গুদাউন আছে। মসজিদ মানে মেন রোডের মধ্যে, হ্যাঁ ওইখানে গুদাউন ভেঙে চাল খাইছে। এমনি খাবেই তো। ওইখানে কোনোদিন ভাবা যায় যে ওখানে হাতি পৌঁছাবে? না, আমার একটা ব্যাপার মাথায় ঢোকে না, হাতির মতো এত বিশাল একটা জন্তু যখন এরকম ছোট একটা জায়গাতে ঢুকছে, শব্দ টব্দ তো হবে। হবে না, কিছু হয় না, পায়া এত সফট না ওর। মানে আপনারা তো মোটা বুঝতেই চামড়া, পারবেন না, আমরা তো কিন্তু বুঝতে পারি। আমাদের ওই ঘ্রাণ নাকের শক্তি, ঘ্রাণ smell শক্তি, আছে কোনো? স্মাইল আছে তো। হ্যাঁ। এখন বেশি করে এখন যদি কিরকম হয় স্মেলটা? দেখো, এখন যে এক পুরুষ যে হাতি আছে, ওই ফেলামেনের জন্য প্রচন্ড স্মাইলটা হবে, অনেক দূর পর্যন্ত হবে, ওই ফিমেলকে অ্যাট্রাক্টিভ করার জন্য, অ্যাট্রাক্টিভ করার জন্য দূর থেকে। মানে বিশ্রী একটা গন্ধ ওটা, সামান্য ওই গন্ধ তো অ্যাভেলেবেল এদিকে তো পাওয়া যায় না, হাতির কাছেই পাওয়া যাবে। বাইসনের একটা গন্ধ, হাতির একটা গন্ধ। চলো এবার আমরা রওনা হব, একটু চা খেয়ে নিলাম, আড্ডা ফাড্ডা হলো, বেরোবো এবার। আর আমাদের সাথে দিলীপ দাও এবার যাচ্ছে। বাঁদিকে হলো এন্ট্রি পয়েন্টটা। হ্যাঁ, এটা দেখেছি। নর্থ বেঙ্গলে যেটা এসে সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে, একে তো কাজরি ব্লুকে মিস করছি, সেটা ঠিক আছে। একটু আগে ভিডিও কল করেছিল, বাবলুদার সঙ্গে হলো কথা। ব্লু খালি বলছে হাতি হাতি, এলাম ঠিক আছে, হাতি নিয়ে আসবো প্লেনে করে একটা। কারণ নর্থ বেঙ্গলে এটা সব থেকে ভালো লাগছে। কলকাতায় যে চরম গরমটা, মানে সন্ধে হয়ে আসলেও যে একটা গরম হাওয়া, শিলিগুড়ি এয়ারপোর্টে নামার পর থেকে না সেই ব্যাপারটা নেই। আর তার উপরে এখন তো বৃষ্টি হচ্ছে। এটা পুরো ডে ট্যুরের জন্য আজকে গাড়ি পাওয়া যাবে? তো আমরা এসেছি একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে নিমতি ধাবাতে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো এখানে। ঝিরঝিরে বৃষ্টি পড়ে যাচ্ছে, সানগ্লাসটা রাখার কোনো জায়গা নেই, তাই চোখেই দিয়ে রেখেছিলাম। ভাই কেমন আছো? ভালো? গ্লাস লাগবে না, জলের বটল দিয়ে দিন একটা, নর্মাল টেম্পারেচার। আমচুর পাউডারটা দিয়ে এটা কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে, চানা মশলা উইথ পনির তুই একটা বলে দে না। দিয়েছে। তারপর আবার দই আছে, আর এটা রাবড়ি। বাবলুদা জোর করে এত খাওয়ালো, কিন্তু এটার পরে এই টক দইটা দারুণ লাগছে। একটা জিনিস এখানে না বলেই হচ্ছে না, রাবড়িটা মুখে দিতে যাবো তখন মনে হচ্ছে রাবড়ি তো খুব মিষ্টি হয়, সে রাবড়িটা মুখে দিয়ে দেখছি রাবড়িটা মিষ্টি নেই, শুধু ক্ষীরটা। তো আমরা এখন যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি, মোটামুটি এই হাইওয়েটা দিয়ে ফার্স্টে গেলে সোজা আসবে আসাম, এবং নর্থ ইস্টের বাকি যে কটা স্টেটস রয়েছে ইনক্লুডিং আসাম, 7 সিস্টার্স, সব স্টেটে যাওয়ার হাইওয়ে কিন্তু এইটাই। আমার রাস্তাটা 31C তো দাদা, এমনি তো ভালো আছে না স্যার? এই আমরা ঢুকলাম আসাম, আর এটা হচ্ছে শঙ্কোষ নদী।
এই শঙ্কর নদীর এখান থেকে আসামটা শুরু হলো, কোনো বোর্ড নেই, ওয়েলকাম টু আসাম। আগে গিয়ে তো এই আমরা ঢুকে পড়লাম হচ্ছে আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে ঢুকলাম। এখন এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27, আসাম বর্ডার। এখানে দাঁড়িয়ে আমরা একটা ছবি তুললাম, ওয়েলকাম টু আসাম। এবার এখান থেকে বেরোবো। আর এখান থেকে যা জানলাম, এখান থেকে গৌহাটি হচ্ছে 200 কিলোমিটার, মোটামুটি 3 ঘন্টার রাস্তা। পাবো না এই রাস্তা। জায়গাটার নাম কি এটা? এটা হলো বোসগাঁও। কি? বোসগাঁও। বোসগাঁও। সব বসেরা থাকে এখানে? সেরকম কিছু একটা হয়তো বসে আছে সবাই, দেখো এই জন্যই বসে। না, বসে তো থাকবে, বসে থাকার জন্য। এই আমরা এসে গেছি রায়মনা ন্যাশনাল পার্ক। বেশ অনেকক্ষণের জার্নি ছিল। চলো এবার আমরা ঢুকবো রায়মনা ন্যাশনাল পার্ক। ঝিঝি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই প্রথম আসামের একটা কোনো ন্যাশনাল পার্কে এসেছি। আর এদিকে হচ্ছে ফরেস্ট অফিস। আগে ফরেস্ট অফিসে যেতে হবে। এখানে সবথেকে বিখ্যাত এবং খুব স্পেশাল একটা স্পিসিস হচ্ছে গোল্ডেন লাঙ্গুর। গুগলে সেটা আপনারা দেখে নিতে পারেন। আর আসাম তো বিখ্যাত ফর রাইনো। ফরেস্ট সাফারির জন্য ইনফরমেশন নিতে গেছে। এবং যেটা বাবলুদা আমাকে অলরেডি বলেছে যে নর্মালি যদি গরুমারা ফরেস্টে আপনারা ফরেস্ট সাফারিতে যান, সেটা একটা স্টিপুলেটেড টাইম থাকে। এখানে নাকি আপনার যতক্ষণ ইচ্ছা, বাবলুদা তো তাই বললো, গিয়ে শুনছি এখানে আরও অনেক বেশি সময় ধরে আপনি জঙ্গল ঘুরে দেখতে পারবেন। টোটাল এখন যে রাস্তা আছে ওটার গাড়ি ভাড়াটা আলাদা হয়। গাড়ি ভাড়া এখন আছে 500 টাকা রেট। আমরা বেরোবো হচ্ছে এখনই। আর এই ফরেস্ট সাফারিটায় আমাদের লাগবে হচ্ছে 3400 টাকা। লাঞ্চ কি আজকে এখানেই হবে? লাঞ্চ এখানে শঙ্কোষের নদীর মাছ সব এনেছে, আচ্ছা, ভাইকে বলে দিয়ে গেলাম, ও বানিয়ে রাখবে। আগে आप चाय पियेंगे? हाँ नहीं, किसका साइकिल तोड़ा गया? আজকে লাঞ্চ আমাদের এখানেই হবে। आने वाला के लिए नहीं। हमारे मेन गेट जाने वाला रास्ता बंद है। अच्छा, তো এখন আমরা ঢুকবো রায়মনা ন্যাশনাল পার্কে। এই জাস্ট আমরা ঢুকলাম জঙ্গলের ভেতর। ক্লাইমেট কিন্তু বেশ ঠান্ডা। কিভাবে গাছ ফেলে দিচ্ছে হাতি। आसपास में कोई पेड़ नहीं है, नहीं उतरेगा वो। এটা हচ্ছে गोल्डन लंगूर, এখানের বিখ্যাত। चुपचाप बैठेगा, कोई भी डाल पेड़ वगैरह नहीं हिलेगा, ऐसा बैठ के रहते हैं हम लोग सोता है। ये तो वो लोग छोट नहीं रहता है, मतलब 10, 12, 15 ऐसे ही रहते हैं। গোল্ডেন লাঙ্গুর দেখতে এখানে লোকেরা আসে। সব থেকে বিখ্যাত অ্যানিমেল এখানে। অনেক দূরে আছে, কিন্তু অনেক দূরে। রায়মনা ফরেস্টের সব থেকে বিখ্যাত জিনিস গোল্ডেন লাঙ্গুর। ইনফ্যাক্ট বাইরে আপনারা দেখতে পারবেন গোল্ডেন লাঙ্গুর নিয়ে লেখা রয়েছে, সেটাই দেখতে পেয়েছি। সামনে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। এই ফরেস্টটা এত ডেন্স এখানে সামনাসামনি, যদি ভেতরে কোনো কিছু গাড়িতে ডাইরেক্ট ঝাঁপ দেয় তাহলে কি হবে? না সচরাচর দিবে না, ওরকম চাপ দেওয়া সম্ভব না। ওদেরও তো ভয় আছে না, যে যত বড়ই জানা। প্ল্যান্ট ফরেস্ট, তার মধ্যেই দেখো ফার্নস ক্রিপার্স যেটা আছে, সেটা কিন্তু আবার ট্রপিক্যাল রেন ফরেস্টের ক্যারেক্টার বলছে, যতটা এখনো দেখলাম। এবং দেখো নর্থ বেঙ্গলের যে ফরেস্টগুলো, তার মধ্যে গরুমারা, চিলাপাত আর এখানকার মধ্যে কিন্তু এই যে ফলিউজগুলো যেটা দেখছো কিন্তু প্রায় এক। উইড যেগুলো হয়েছে বা মেডিসিনাল প্ল্যান্টস যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সবকটা কিন্তু প্রায় সিমিলার। আবার তুমি মানুষে যদি যাও, সেটা কিন্তু আবার সেখানে সাভানাস, গ্রাসল্যান্ড বেশি।
এটা কোন স্টেজটা আছে, কিন্তু এই স্টেজটা যেটা যাচ্ছি আমরা, এটা কিন্তু সেরকম ওটা নেই, সাভানাস নেই। এটা একটা ট্রপিক্যাল রেন ফরেস্টের ক্যারেক্টার। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমরা গোল্ডেন লাঙ্গুর নিয়ে এত লাফালাফি করছি কেন? গোল্ডেন লাঙ্গুরের স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে রায়মোনা ফরেস্ট, মানে রায়মোনা ন্যাশনাল পার্ক আর মানস স্যাংচুয়ারি, এই দুটো জায়গা ছাড়া আর পৃথিবীর কোনো জায়গাতে গোল্ডেন লাঙ্গুর নেই। এখানে দারুণ টেম্পারেচার, একদম কমফোর্টেবল, বা 23-24 হবে। আর জঙ্গলের ভেতরে তো আরও বেশি ঠান্ডা, ঠান্ডা হাওয়া, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এনভায়রনমেন্টটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কলকাতার গরম এখানে দূর দূর অবধি নেই। আচ্ছা, নেক্সট একটা ব্যাপার, একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু বলে দিই। এই যে রায়মোনা ফরেস্ট, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, যেটা ওনারা বলছেন। আর যদি গুগলে দেখেন আপনি ওখানেও দেখতে পারবেন। রয়্যাল বেঙ্গল টাইগার লাস্ট কবে 3 মাস আগে দেখেছেন? लास्ट 3 माह आगे देखे साइज क्या था भैया, मतलब टाइगर का हाँ उसका मेरे पास फोटो तो अभी तो नहीं मिलेगा शायद। लेपर्ड तो कॉमन होगा यहाँ पे। लेपर्ड तो कॉमन है, गांव में घुसता है लेपर्ड? गाँव में तो नहीं गया, गांव में नहीं जाता है? है सामने जा और कैटल वगैरह खाने के लिए नहीं जाता है? नजदीक में जाता है, गाँव के नजदीक में पकड़ के लेके এখানে না উই আর লিটারালি ব্রাশিং থ্রু দ্য বুশেস, পুরো ঘাড়ের ওপর উঠে এসছে গাছগুলো। ভুটান বর্ডারের দিকে সামনে নিয়ে আছে, ওই জায়গাটার নাম হচ্ছে জমের দুয়ার, জায়গাটারই নাম। ভুটান বর্ডার, ওনারা বলছে জমদুয়ার নাম, জানি না নামটা কেন জমদুয়ার। इससे खतरनाक কিছু ছিল আর কোনো সময়? হ্যাঁ, মানে একটা গুহা টুহা আছে, ওখান থেকেই নামটা হয়েছে বলছে। এখানে যে ন্যাশনাল পার্কটা তুমি বলছো না, লোকজন কেন কম দেখছি, খালি আমরা এই গাড়ি নিয়ে যাচ্ছি রাজার মতো, সেটা তার কারণটা হলো ন্যাশনাল পার্কটার সম্বন্ধে অনেকেরই কোনো ধ্যান ধারণা নেই, কারণ খুব বহু প্রচলিত নয়। এটা 2021-এ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম দাদাকে, বললো 5 ইয়ার্স এখনো কমপ্লিটও হয়নি, এই কামিং জুন মাসে এটা 5 ইয়ার্স কমপ্লিট হবে। আচ্ছা, এটার সম্বন্ধে জানেন না কেউ। এটা একটা সঙ্গে আলাদা একটা স্বতন্ত্র সেঞ্চুরির মতো ট্রিট করা হতো, কিন্তু এটা বায়োডাইভার্সিটির যে সমৃদ্ধি সেটাকে কনসিডার করে তার কনজারভেশনের জন্য, তার সাস্টেনেবিলিটির জন্য ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে প্যাকেজ অনেক আপগ্রেডেড হয়ে যায়। আর আমাদের যেখানে আসার যে কারণটা না, আমাদের যেহেতু চিলাপাতা ডেন নামে যে ইনিশিয়েটিভটা আমাদের চিলাপাতা থেকে রয়েছে, তা দেখো আমরা এখন থেকে আসতে গিয়ে আমাদের 2 ঘন্টা সময় লাগলো, মানে উইথ ইজ আমরা ওখান থেকে অ্যাক্সেস করতে পারি, বা ধরো জয়ন্তীতে যারা আছেন তারা এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারে। সেইটা আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা নিজের আগে রেগি করে নিয়ে গিয়ে, যেখানে 4টে এন্ট্রি এক্সিট পয়েন্ট আছে 4টে দিক থেকে। এই সামনে গিয়ে শঙ্কর নদী আসবে, যে শঙ্কর নদী দিয়ে আমাদের আসামের বর্ডার দিয়ে আমরা ঢুকলাম, ওই শঙ্কর নদীর ধারে আমরা একটু দাঁড়াবো। এখানে নদী কি উত্তরে ফাঁকা এরিয়া অনেকটা। শঙ্কর নদীর ওপাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বক্সা, আর এই দিকটা হচ্ছে রায়মোনা আসাম। संकोच पकड़े हमको नॉर्थ की तरफ जाए तो भूटान पड़ेगा ना। নদীর ওপাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বক্সা, আর এই দিকটা হচ্ছে আসামের রায়মোনা। এটা সংকোচ নদী, আর এখান থেকে ডান দিকে যদি চলে যায় সংকোচ ধরে, তাহলে ভুটান চলে যাচ্ছে। ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। হাতি গেছে এখান দিয়ে না? এই ঘাসগুলো শোয়া আছে, এদিক দিয়ে ওদিকে জল খেতে না। হর্নবিল, হর্নবিল এটা গ্রেট ইন্ডিয়ান। আচ্ছা, এখানে পাইডও পাওয়া যায়, গ্রেট ইন্ডিয়ান পাওয়া যায়, রুফার্সও পাওয়া যায়। রুফার্স কম পাওয়া যায়। ওই সত্যি কি এখানে বাঘ আছে? বাঘ তো আছে বলে কইছে, এখন আমি ডাইরেক্ট দেখিনি। আচ্ছা, নেটেও লেখা রয়েছে দেখলাম, রয়্যাল বেঙ্গল টাইগার। আসামের এইদিকে বিখ্যাত হলো, আমাকে সবাই যেটা বললো সুরিয়ার পান, তাই তো? তামুল
এটা কালচার। কালচার কে উঠেছে একটা? আমাদের মতো চা দেয়, দেখি। ওরা আমুল দেবে। আচ্ছা, যেরকম আমরা দিই চা, ওখানে সুপুরি পান দেবে। হ্যাঁ, প্রথম ওটা দেবে। খিদা লাগলে খাওয়া যাবে। কি কষা সুপুরি বাবা। আরো আগে, আরো আগে। স্পটেড ডিয়ার। From wild animals, hence no one should enter the area. বাহ, ভুটান বর্ডারে এসে গেছি। সামনে সংকোচ নদী, এখানে তো নামতেই হবে। চারিদিকে কেউ নেই। জাস্ট ফাটাফাটি জায়গাটা, দুর্দান্ত। আমার চোখ লেগে এসেছিল। এই সামনে হচ্ছে ভুটান, এটা সংকোচ নদী। আমরা যখন আসাম ঢুকছিলাম, যে ব্রিজটা প্রথম ক্রস করলাম, সংকোচ নদী ব্রিজ, এটাই, সেখান থেকেই আসছে নদীটা, সংকোচ নদী। জায়গাটা অসাধারণ না? হকি হকি দুর্দান্ত জায়গাটা। আমার বসে পোজ দিয়ে ছবি তুলতে গিয়ে প্যান্টের পেছনটা পুরো ভিজে গেল। জায়গাটা খুব সুন্দর। যে পাথরটা এখানে আছে দেখুন, একটা অদ্ভুত রং এটা, এই যে এগুলোর। হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রজাপতি আছে এই যে। জায়গাটা খুবই সুন্দর। চলো বেরোনো যাক, গরমটা লাগছে আবার। ও মাই গড, ও মাই গড, আমরা হাতি দেখতে পেয়েছি, আর এত কাছের থেকে। সঙ্গে বাচ্চা আছে তো একটু রিস্কি। ওই চাপও তো না, বাচ্চা আছে সঙ্গে। কিছু করবে না, অ্যাটিটিউড বলতে কিছু করবে না। বাচ্চা কালকে গার্ড করছে, দেয় প্যারেন্টাল ইনস্টিংক্ট। এত কাছের থেকে হাতি দেখতে পেরেছি। একটা ছোট বাচ্চাও আছে। জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, তখনই দেখতে পেলাম। বাবা,
পিছনে আরেকটা আছে, চারটা আছে। কোথায় ছোট বাচ্চা? আচ্ছা, তো আমাদের জঙ্গল সাফারি সবে শেষ হলো এবং মানে ভাগ্যবশত আমি এতবার ডুয়ার্সে এসেছি, কিন্তু যখন এইবার এসেছিলাম গতকাল রাত থেকে শুরু হয়েছে এতগুলো সাইটিং। গতকাল রাতে হাতি দেখতে পেয়েছি, তারপর ওয়াইল্ড বোর দেখতে পেয়েছি, আজকে সকালে এই জঙ্গলে ঢুকে যেখানে হ্যাঁ সাম্বারও দেখেছে। তুমি বললে সবাই সাম্বারটা মিস করে যায়। আজকে সকালে এখানে ঢুকে যার জন্যই রায়মোনা ন্যাশনাল ফরেস্ট খুব ফেমাস, সেটা হচ্ছে গোল্ডেন লাঙ্গুর। গোল্ডেন লাঙ্গুর খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে দেখেছি, গান ভরে আমরা দেখেছি। হ্যাঁ, তারপর হাতির পুরো পাল সামনে থেকে আমি কোনোবার মানে ফরেস্ট সাফারিতে গিয়ে হাতি এত সামনে থেকে দেখিনি, সেটা দেখেছি। তারপর ওয়াইল্ড বোরও দেখেছি এবং আমার জাস্ট মন ভরে গেছে। এবং সকালে যখন আমাদের এখান থেকে ফরেস্ট সাফারিটা শুরু হচ্ছিল, এইখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে গেছিলাম। এখন আমরা লাঞ্চ খেতে বসবো। এখন বাজে হচ্ছে বিকাল 5:15। দিলীপদা, বাবলুদা, সত্যম আর আমি। আবার এসে গেছে গরম ভাত সঙ্গে পাঁপড়। যাওয়ার সময় তাহলে এখন কটা বাজে? এখন এখান থেকে লাভাটা খুব চাপ হবে। কোনো চাপ ভেবেছিলাম নেই। আজকে রাতে থেকে কালকে কোনো যাবো। চাপ নেই। চলো তাহলে আজকে চিলাপাতাটা রেখে নেবো, একটু চার্জ দিয়ে নাও। দিলাম कद्दू का सब्जी बेटा এটা নাও তো, ডালটা আমার দিকে আছে। इसको हटा लेते हैं, फिर जगह छोटा हो जाएगा। এটা কি? এটা মাছ মাছ ভাজা আচ্ছা এদিকে দিও এখানে রাখিস। দেখো দেখা আছে, হ্যাঁ, এই তোমার কিসের ডাল এটা বাবলুদা? मसूर। মসুর ডাল। মসুর ডাল थैंक यू दीदी, थैंक यू। খাবারটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। এই ভাতের মার ফেলা হয় না কিন্তু। না এই ভাতের মার ফেলা হয় না। ও ভাতে মার ফেলে না এটা? সব কি ভাতেই শুষে না? হুম কি চাল এটা? अतुप चलो हम तो চালের जाए এটা আতপ চালের। হাজাম হবে पाइजम ना ছোট ছোট। ছোটো পাইজাম ঠিক নয়, দেখতে মনে হচ্ছে এটা একরকম। বলছি যে মাছটা কি মাছ? নামে না জানি না, সংকোষ নদীর মাছ, ও সংকোষণী মাছ এটা। দুটোই তাই। এই লাল চাটনিটা হেভি ঝাল আর দারুণ খেতে, আর এটাও কিন্তু সংকোষ নদীর মাছ। और नहीं, ये मछली का नाम क्या है? ফুলুঙ্গা। फुलुंगा। আচ্ছা, ফুলুঙ্গা মাছ। মাছটার নাম হচ্ছে ফুলুঙ্গা। দেখলে বোঝা যেত। আমরা এখন গুয়াবাড়ি টোল ট্যাক্সের ঠিক সামনে, ইফ আই এম নট রং। গুয়াবাড়ি টোল ট্যাক্সটা পড়ে হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে। ফিরছিলাম, এবার স্ট্রেট চিলাপাতা ট্রেন ফিরবো। সত্যি কথা, শেষ কবে যে এরকম ক্লান্ত হয়েছিলাম আমার কিন্তু মনে পড়ে না। আজকে রাতেও ঠিক অতটা ভালো ঘুম হয়নি, কারণ জায়গা চেঞ্জ হয়েছে আর তারপর নতুন একটা জায়গা। আজকে রায়মোনা ন্যাশনাল ফরেস্ট দেখালাম, সকালে আসামেতে গেলাম, আবার এখন ব্যাক করে যাচ্ছি। আমি তো গিয়ে জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে চান করে স্ট্রেট ঘুম। আর রায়মোনা ন্যাশনাল পার্ক যদি আপনাদের আসতে হয় তাহলে ডিটেলসটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বিকেল 5:30টার সময় ভাত খেয়েছি প্রায়, রাতে কোনো কিছু খাওয়ার প্ল্যান নেই। শেষ করবো আগামীকাল। আমার ইচ্ছে আছে বাবলুদার যে লাভাতে হোটেলটা আছে সেই হোটেলটা একবার একটু দেখে আসবো। কারণ এত কাছে এসে ওই হোটেলটা দেখবো না সেটা হতে পারে না। তো আরেকটা কথা, গুয়াবাড়িতে যদি আপনার মধ্যে কেউ থাকেন তাহলে প্লিজ নিচে কমেন্ট করুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই মনে করে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।